আসসালামু আলাইকুম সবাইকে এফডব্লিউএস ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএ সার্ভিসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আজকে আলোচনা করব যে অনেকেই কোশ্চেন করে যে আমি যদি ইসিএ করি তবেই কি আমি ইমিগ্রেশন পাবো, বা আমি যদি ইসিএ করি তবেই কি আমার পিআর প্রসেসটা সাকসেসফুলি হবে। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ফেসবুকটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অন্য চ্যানেলে যদি আপনি আমাকে দেখে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন, যাতে নতুন এরকম আপডেটেড ভিডিও আসলে আপনি সবার প্রথমে দেখতে পারেন। তো মূলত ইসিএ জিনিসটা কি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। ইসিএটা হচ্ছে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। দ্যাট মিনস আপনি যেমন আইএলটিএস দিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটাকে প্রুভ করেন যে আপনি ক্যাপাবল টু স্পিক ইন ইংলিশ। সো ইসিএ ইজ লাইক দ্যাট, যে আপনি ইসিএটার মাধ্যমে আপনি আপনার সার্টিফিকেটটাকে ইভ্যালুয়েশন করছেন। দ্যাট মিনস আপনি যে পড়াশোনা করেছেন, আপনি যে ইন্টারন্যাশনাল যে ডিগ্রিটা নিয়েছেন, সেই ইন্টারন্যাশনাল ডিগ্রিটা কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন অথবা ইউএসএ বলেন, যেখানেই আপনি অ্যাপ্লাই করতে চান না কেন, সেখানে আপনার যে ইন্টারন্যাশনাল ডিগ্রিটা আছে এই ইন্টারন্যাশনাল ডিগ্রিটা রিকগনাইজ কিনা, প্রথমত এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট প্রসেসটা গভর্নমেন্ট রান করেছে। এবং এটা একটা প্রসেস, ইসিএটা একটা প্রসেস। মূলত ইসিএটা করার জন্য কয়েকটা গভর্নমেন্ট বডি আছে, যেই গভর্নমেন্ট বডিগুলো প্রত্যেকটাই অ্যাকসেপ্টেড। আপনি যে কোনো গভর্নমেন্ট বডি থেকেই আপনার ইসিএ বা এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টটা করে নিতে পারেন। আমরা যেহেতু কানাডার জন্য কাজ করছি, সো কানাডা নিয়েই মূলত আমি কথা বলবো। সো কানাডার আমরা ইসিএ যে পার্টটা শুধুমাত্র করি, সেই ইসিএর পার্টটা দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করতে পারবেন, লাইসেন্সিং এক্সামের জন্য আপনি প্রিপারেশন নিতে পারবেন বা এক্সাম দিতে পারবেন, এবং পাশাপাশি হচ্ছে আপনি আপনার স্টাডির জন্য যদি আপনার ইউনিভার্সিটি এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট বা ইসিএ চেয়ে থাকে, তবে আপনি এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট বা ইসিএটা আপনি সাবমিট করতে পারবেন আপনার ইউনিভার্সিটিতে। তো ইসিএর মূল কাজটা হচ্ছে যে আপনার এডুকেশনটাকে রিকগনাইজ করা, আপনার এডুকেশনটাকে বা আপনার সার্টিফিকেটটাকে এবং আপনি যে পাস করেছেন যে ইউনিভার্সিটিটাকে, এই ইউনিভার্সিটিটাকে রিকগনাইজ করা যে আপনি যেখান থেকে পাস করেছেন সেই ইউনিভার্সিটিটা অ্যাকসেপ্টেড, আপনি যে ডিগ্রিটা নিয়েছেন সেটার ইকুইভ্যালেন্সি কী এবং সেই ডিগ্রিটা অ্যাকসেপ্টেড, এবং যে প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করছেন সেটা যদি হয় এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম অথবা প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম অথবা ওআইডি প্রোগ্রাম অথবা স্টাডি অ্যাব্রোডের জন্য আপনি অ্যাপ্লাই করে থাকেন, সেই স্পেসিফিক যেই প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটার জন্য আপনার যে সার্টিফিকেটটা আছে বা আপনার যে ইকুইভ্যালেন্সিটা আছে সেটা পারফেক্ট কিনা বা সেটা অ্যাকসেপ্টেড কিনা। ইসিএর মূল কাজটাই হচ্ছে বা ইসিএর মূল ফান্ডাটাই হচ্ছে এটা। তো আমরা আসলে কি করে থাকি বা আমরা আপনাকে কিভাবে হেল্প করে থাকি। যেহেতু ইসিএ করতে গেলে আপনার বিভিন্ন ইনস্টিটিউশনে দৌড়াদৌড়ি করতে হয়, আপনার ইউনিভার্সিটিতে যেতে হয়, যারা মেডিকেল ডক্টর আছেন তাদের মেডিকেল কলেজে যেতে হয়, আবার লয়ার ভেরিফিকেশনের একটা প্রসেস আছে। সো এই কাজগুলো করতে গেলে আপনাকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে হয়। সো অনেকেই আছেন যারা অফিস করে বা যাদের প্রফেশনাল লাইফে অনেক ব্যস্ত থাকেন, সো অফিস করে এই ওয়ার্কিং ডেগুলোতে ইউনিভার্সিটিতে বা ইনস্টিটিউশনে যাওয়া পসিবল হয় না। তাদের জন্য আমরা যে প্রসেসটা করে থাকি সেটা হচ্ছে আমরা আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস সবই আপনার থাকবে। জাস্ট ক্লারিক্যাল কাজগুলো, যেটা মুভমেন্টের কাজগুলো, যে ইনস্টিটিউশনে দৌড়দৌড়ির কাজগুলো বা ভেরিফিকেশনের কাজগুলো বা লয়ার ভেরিফিকেশনের কাজগুলো, এগুলো আমরা করে সেন্ড করার কাজ, তারপরে হচ্ছে অনলাইন প্রোফাইল ক্রিয়েট করার কাজ, এবং হচ্ছে সেন্ড করার পরে ওরা যখন ইনস্টিটিউশনে ভেরিফিকেশন করে, এটাকে ফার্স্ট ভেরিফিকেশন বলে, এটাকে সোর্স ভেরিফিকেশন বলে, এটাকে সেকেন্ড ভেরিফিকেশন বলতে পারে, বা এক একজন এক এক নামে বলে। সো এই যে ভেরিফিকেশনের প্রসেসটা আছে, এই ভেরিফিকেশনের প্রসেসটা যেহেতু আপনি একবার অলরেডি অফিস থেকে ছুটি নিয়েছেন, সো ছুটি নিয়ে যদি আপনি এই কাজটা করে থাকেন, আবার দ্বিতীয়বার ছুটি পাওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট। তাই আপনার এই হেডেকটা সম্পূর্ণ আমরা নিয়ে নিতে চাই। আমরা আপনাকে টোটালি হ্যাসেল ফ্রি একটা সার্ভিস প্রোভাইড করতে চাই, যেখানে আপনাকে কোনো প্রকারের মুভমেন্ট করতে হবে না। সম্পূর্ণ প্রসেসটা আমরা করব উইথ ইয়োর কনসার্ন এবং হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে, এবং পাশাপাশি যেখানে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু আপনার ব্যবহার করা হবে, যেখানে আমাদের কোনো ইনফরমেশন থাকবে না। রিপোর্টটাও ডেলিভারি হবে আপনার কাছে।
এর মধ্যে যদি কোনো হ্যাসেল তৈরি হয় বা এর মধ্যে যদি কোনো কমপ্লিকেশন তৈরি হয়, সেই কমপ্লিকেশনগুলো আমরা সলভ করব এবং আমরাই আপনাকে একটা বেটার সার্ভিস দিব, যাতে আপনি খুব ইজিলি আপনার ইসিএ রিপোর্টটা পেতে পারেন উইদিন ভেরি শর্ট টাইম। সো আমাদের প্রসেসটা হচ্ছে এটাই, যাতে আপনাকে একটা ভালো সার্ভিস দিয়ে আমরা আপনাকে একটা পারফেক্ট রিপোর্ট আপনাকে জেনারেট করে দিতে পারি। এবং ইসিএ কনসালটেন্সিটা আমরা মূলত করি এইটাই, যে আপনি কোন অ্যাসেসিং অথরিটি থেকে ইসিএ করলে আপনার পারফেক্ট রেজাল্টটা আসতে পারে। যেমন অনেকেই আছেন যে মাস্টার্স করেছেন, সে যদি আপনার ওয়েস্ট থেকে ইসিএ ভেরিফিকেশন করেন, তবে আপনার রিপোর্টটা হয়তো বা ব্যাচেলর ইকুইভ্যালেন্ট চলে আসতে পারে, বা এরকম কিছু কিছু কমপ্লিকেশন বা কিছু কিছু রেস্ট্রিকশন আছে। সো আমরা এই রেস্ট্রিকশনগুলোকে কিভাবে ওভারকাম করা যায়, কমপ্লিকেশনগুলোকে কিভাবে দূর করা যায়, এই নিয়ে কাজ করছি। সো আপনি যদি আপনার ইসিএটি করতে চান আমাদের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটা ইন্টারেস্টিং সার্ভিস আমাদের আছে, সেটা হচ্ছে অনেকেই আছেন যারা রাজশাহী থেকে পাস করেছেন, বাট জবের সূত্রে তারা ঢাকায় আছেন বা অন্য কোনো ডিস্ট্রিক্টে আছেন, অথবা দেশের বাইরে আছেন, অথবা আপনি সিলেট থেকে পাস করেছেন, অথবা চিটং থেকে পাস করেছেন, বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি পাস করেন না কেন, অথবা আপনি যদি এমন হয়ে থাকে বাংলাদেশে আছেন কিন্তু ইন্টারন্যাশনাল যে কোনো একটা ডিগ্রি আপনি নিয়েছেন, তাদের জন্য আমরা সার্ভিস দিচ্ছি। দ্যাট মিনস আমরা যেহেতু আপনার এখানে মুভমেন্টের একটা ইস্যু আছে, আপনাকে ঢাকা থেকে রাজশাহী যেতে হবে, রাজশাহী গিয়ে ডকুমেন্টগুলো ভেরিফাই করে নিয়ে এসে তারপরে হচ্ছে ডকুমেন্টটা পাঠাতে হবে। এরপরে হচ্ছে আবার যখন সেকেন্ড ভেরিফিকেশন আসবে তখন আবার রাজশাহী গিয়ে ডকুমেন্টটা ভেরিফাই করে আবার আপনাকে সেকেন্ড ভেরিফিকেশনের রিপ্লাই দিতে হবে। এরপরে হচ্ছে আপনি রিপোর্টটা পাবেন, বা এর মধ্যেও যদি কোনো কমপ্লিকেশন তৈরি হয় তবে আপনাকে আবার মুভমেন্ট করতে হবে। সো এই জায়গাটাতে আমরা একটা হ্যাসেল ফ্রি সার্ভিস আমরা আপনাকে প্রোভাইড করছি। দ্যাট মিনস আপনাকে এরকম মুভমেন্ট করতে হবে না, আপনি শুধুমাত্র আমাদেরকে ডকুমেন্টগুলো দিবেন এবং অ্যাকনোলেজমেন্ট দিবেন যে হ্যাঁ আপনার পক্ষ থেকে আমরা কাজটা করতে পারবো। বাকি সম্পূর্ণ প্রসেসটা আমাদের দায়িত্ব। শুধুমাত্র আপনি যেটা করবেন, আপনার কাছে যেহেতু ইমেল আসবে, ফোন আসবে বা ইমেলগুলো করেসপন্ডেন্স আপনার সাথেই হবে, আপনি টাইম টু টাইম আমাদেরকে ইমেলগুলো ফরওয়ার্ড করবেন। যখনই আপনি আমাদেরকে ইমেলগুলো ফরওয়ার্ড করবেন, আপনার ইমেলের ভিত্তিতে আমরা পরবর্তী কাজগুলো, দ্যাট মিনস সেকেন্ড ভেরিফিকেশন, থার্ড ভেরিফিকেশন বা সোর্স ভেরিফিকেশন, এই কাজগুলো করে আপনাকে রিপোর্ট পৌঁছানোর আগ পর্যন্ত বা রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত যতগুলো সার্ভিস দেওয়া দরকার আমরা সম্পূর্ণ সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতে চাই, এনশিওর করতে চাই। তাই দেরি না করে আজই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের সম্বন্ধে জানতে বা আমাদের সার্ভিস নিতে আপনি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিস লোকেশন হচ্ছে ঢাকা অফিস হচ্ছে মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড, মেট্রো রেল স্টেশনটার সাথে 312 নম্বর পিলার, বিল্ডিংটার নাম মক্কা টাওয়ার, লিফটের 9-এ। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে, 2টা থেকে 3টা পর্যন্ত লাঞ্চ টাইম। সো আপনি আসার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, যাতে আমরা আপনাকে একটা কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করতে পারি। আর চিটাগংয়ে আমাদের অফিস আছে। চিটাগংয়ে অফিস হচ্ছে পাহাড়তলি, আপনার আমবাগান বড় মসজিদের সাথেই আমাদের শপ নাম্বার 18। সো চিটাগংয়ের যিনি প্রতিনিধি আছেন বা সার্ভিস অ্যাম্বাসেডর আছেন, তার সাথে যোগাযোগ করে আপনারা চিটাগং অফিসেও ভিজিট করতে পারেন। আপনারা ঢাকা এবং চিটাগংয়ে একই ধরনের সার্ভিস পাবেন, তবে আমরা সম্পূর্ণরূপে যে সার্ভিসটা প্রোভাইড করি সেই সার্ভিসটা একটা কোয়ালিটি সার্ভিস এবং হচ্ছে আমাদের সার্ভিসটা হ্যাসেল ফ্রি সার্ভিস। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্বন্ধে দেখতে পারেন, গুগলে আমাদের রিভিউগুলো দেখতে পারেন। ক্লায়েন্টরা ভালো ভালো সার্ভিস পেয়ে এবং কোয়ালিটি সার্ভিস পেয়ে আমাদের সম্বন্ধে ভালো রিভিউ দিচ্ছে। সো এই রিভিউগুলো দেখে আপনি আমাদেরকে চয়েস করতে পারেন। ভালো থাকবেন, সবাইকে শুভকামনা। আবার আপনি যদি আমাদের সম্বন্ধে আরও বেশি জানতে চান তবে দেরি না করে আজই আমাদের অফিস ভিজিট করুন অথবা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।